আইএসএফ এর দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে উত্তপ্ত শাসনের বকুন্টা গ্রাম। আইএসএফ কর্মীদেরকে লাঠি সোটা নিয়ে মারধর, আহত 3 থেকে 4 জন আইএসএফ কর্মী। মারধরের ঘটনা অস্বীকার তৃণমূল কংগ্রেসের। শাসন থানার বকুন্টা সহ একাধিক এলাকায় আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকের স্ট্রিক কর্নার হওয়ার কথা ছিল, তাই নিয়ে আইএসএফ এর বিভিন্ন জায়গায় দলীয় ঝান্ডা টাঙাচ্ছিল। সেই সময় তৃণমূলের লোকজন আইএসএফ এর কর্মীদেরকে লাঠি সোটা নিয়ে বেধড়ক মারধর করে। এই ঘটনায় 3 থেকে 4 জন আইএসএফ কর্মী আহত হন বলে অভিযোগ। আইএসএফ এর প্রচারের গাড়িতেও হামলা করে বলে অভিযোগ। মারধরের ঘটনা অস্বীকার করেছে তৃণমূল। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ব্যুরো রিপোর্ট, নিউজ ইউএনআই। সকাল থেকে বিভিন্ন জায়গায় গতকাল রাত থেকেই আপনাদের কর্মীদের যেমন যে কার্যত দেখা যাচ্ছে যে আপনাদের কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে। আপনার আজকে 4 জায়গায় পথসভা ছিল, সেই সভা করতে মঞ্চ করতে দেওয়া হয়নি কোথাও, কি বলবেন? দেখুন, আমরা সুবিধা অ্যাপের মাধ্যমে পারমিশন বার করেছি, থানা এনএসি দেওয়ার পরেই পারমিশন হয়। এত কিছু হওয়ার পরও প্রশাসনের গাফলতি ব্যর্থতার জন্য আজকে আমরা এই প্রোগ্রাম করতে পারলাম না। উল্টে আমাদের কর্মী সমর্থকরা আক্রান্ত হলো, আমাদের প্রোগ্রাম করতে দিল না। আমরা থানায় এসেছি, থানার দায়িত্বশীল যারা আছেন, অ্যাডিশনাল এসপি আইপিএস র্যাঙ্কের অফিসারও আছেন, তাদেরকে জানিয়েছি, তারা নোট ডাউন করেছে, অভিযোগ দায়ের করছে, তারা আমাদের ইনশিওর করেছে যারা এই অশান্তি করছে, যারা এই সমাজ বিরোধী কাজ করেছে, গণতন্ত্রের উৎসবের বিরুদ্ধে যারা কাজ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। আমরা পুলিশ প্রশাসনের উপরে ভরসা করছি, আমাদের অভিযোগ দায়ের করেছি। যদি তারা এলাকায় শান্তি ফিরিয়ে নিয়ে আসতে পারে, তাহলে জনগণকে নিয়ে শান্তি ফিরানোর ব্যবস্থা গণতান্ত্রিক প্রক্রিয়ায় করতে হবে আমাদেরকে। একেবারে এই নির্বাচন আসলেই দেখা যায় হারোয়া বিধানসভার এই শাসন এলাকা প্রত্যেকটা নির্বাচনে এরকম উত্তপ্ত কি এমন রয়েছে যে কারণে এই সমাজ বিরোধীগুলো এগুলো স্বর্গরাজ্য করে দিচ্ছে এই জায়গাটা থেকে। এই সমাজ বিরোধীর বিরুদ্ধেই তো আমাদের লড়াই। যারা বোমগুলি পিস্তল নিয়ে আজকে আমাদের কর্মীদের ভয় দেখাচ্ছে, গুলি করে মেরে দেবো বলছে, বোমাবাজি করছে, গুলি ছুটছে, তাদের বিরুদ্ধেই তো আমাদের লড়াই। প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ না করে, আমরা আইনের দ্বারস্থ হব, কোর্টে যাব, এদের বিরুদ্ধে লড়াইটা করবো। ছিল বলেই আজকে ঘটনা ঘটলো। প্রশাসন যদি সক্রিয় থাকতো, এসডিপিও স্যার যিনি, তার সাথে দেখি কথা হচ্ছিল, একজন জিজ্ঞাসা করেছে, আইসি স্যার আছে, তার সাথে এসডিপিও স্যার যে আচরণ করলো, এটা বোঝা যাচ্ছে এসডিপি স্যার বায়াসড। আমি তো বললাম, আপনি দালালের মতো আচরণ করছেন, আপনি দালালের মতো আচরণ করছেন। কিন্তু দুঃখের বিষয়, একটু লাজ লজ্জা দেখতে পেলাম না। মানে এখানে ওনার সিনিয়র অফিসার থাকার পরে উনি সেখানে ইন্টারফেয়ার করছে। মানে বোঝা যাচ্ছে যেখানকার যারা সমাজ বিরোধী আছে, তার থেকে তাহলে তাদের কি কতটা যোগসাজক। তবে এই ধরনের দালালি করে এই যে সমাজ ব্যবস্থা পরিবর্তনের যে লড়াই আছে, আটকে রাখতে পারবে না। একেবারে আপনার সভা হবে বলে সকাল থেকে আমিনপুর বাজার, যে বাজার, সে বাজার একেবারে বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কার্যত বন্ধের চেহারা নিয়েছে আমিনপুর। এইটাকে কিভাবে দেখছেন? তার আগে বন্ধের এই যে দেখুন, ব্যাপারটা হচ্ছে এটাই তো। আচ্ছা, কোন রাজ্যে আমরা বসবাস করছি? গণতন্ত্রের প্র্যাকটিস আমি না, ডেমোক্রেসির প্র্যাকটিস ঠিকঠাক এখানে হচ্ছে না। ডেমোক্রেসির প্র্যাকটিস যদি হতো, তাহলে আর কার্যত বন্ধ করে রাখতো না। নওশাদ সিদ্দিকী আসবে, তৃণমূলের নেতা বক্তব্য দিতে আসবে, বিজেপির নেতা আসবে, সিপিএম নেতা আসবে, সবার রাইট আছে বক্তব্য দিবার। মানুষ যাকে চাইবে ভোট দিয়ে জিতবে, সে জিতবে। কিন্তু এই ধরনের করে রাখছে কেন? জানে নওশাদ সিদ্দিকী আসলে এদের ভোট ব্যাংক ধ্বংস হবে। এটা যে মানুষকে ভয় দেখিয়ে চমকে ধমকে যারা ভোট নিচ্ছে, সেটা বন্ধ হয়ে যাবে। সেই জন্য কী করছে, আমার কাছে এখনই খবর আসলো জাস্ট যে মিথ্যাভাবে আমাদের কর্মীদেরকে ফাঁসাবার চেষ্টা চলছে। এখন প্রশাসন তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে নেই, প্রশাসন আছে ইলেকশন কমিশনের আন্ডারে। ওরা পারমিশন করেছে, যেখানে যেখানে পারমিশন করেছে সেখানে মিটিং করেছে, যেখানে লোক ছিল না সেখানে করতে পারেনি। আর এই অভিযোগ, আর আপনাদের মতো সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে অভিযোগ করে কোনো লাভ নেই। লোক থাকতে হবে রাজনীতি করতে গেলে। 4টে গাঁজাখোর, 2টো মদখোর নিয়ে আর ভুলভাল ইনফরমেশান নিয়ে পলিটিক্স করা যায় না। অ্যাকচুয়ালি ওরা তো বিজেপির দালাল। বিজেপি যে পলিটিক্সটা করছে সেটা দেখে দেখে ওরা কপি করছে। ওটা এখানে হবে না। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল প্রতিষ্ঠিত এবং মানুষের ভালোবাসায় প্রতিষ্ঠিত, কোনো জোর জবরদস্তিতে না। একাধিক পার্টি অফিস দেখলাম ভাঙচুর করা রয়েছে, আগ্নেয়াস্ত্র পড়ে রয়েছে, আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করছে এরা যারা আজকে আইএসএফ বলে এলাকায় পরিচিত, নিজেদেরকে পরিচিত করতে চাইছে, এরা অ্যাকচুয়ালি সিপিএমের বড় বড় হারমাত। কেউ 2010, 8, 9-এর দিকে তাদের ইতিহাস একটু দেখলে দেখা যাবে, কেউ কারো মেয়েকে রেপ করে রেখেছে, কেউ বাড়ি ভেঙে রেখেছে, তাদের নামে স্পেসিফিক কেসও আছে থানাতে। তারা এখন সিপিএমের পতাকা নিয়ে সামনে আসতে পারছে না, আইএসএফের ধর্মীয় পতাকা নিয়ে সামনে আসার চেষ্টা করছে। এটা এলাকার মানুষ দেখে নেবে, এটা কোনো ব্যাপার না, এটা এলাকার মানুষ দেখে নেবে। আপনাদের পার্টি অফিসগুলো কারা ভাঙবে?
পার্টি অফিসগুলো ওরাই ভাঙলো। ওদের তো আমাদের উপরে রাগ আছে না, ওরা তো সিপিএমের হারমাত, আমাদের উপরে রাগ আছে। ওরা যে কোনো ব্যানারে ওরা সামনে এসে আমাদের প্রতিশোধটা নিতে চাইছে, কিন্তু সেটা পসিবল না, সেটা দিবাস্বপ্ন দেখার সমান। আমাদের শাসনে পার্টি অফিস ভাঙচুর হয়েছে, শাসন আমাদের সভাপতি আহত হয়েছে, তার 4টে সেলাই পড়েছে পায়ে, আরও একজন আমাদের কর্মী তার হাত ভেঙেছে এবং মাথাটা এত খারাপভাবে কেটেছে যে হসপিটাল থেকে তাকে ট্রান্সফার করা হয়েছে বারাসাত সদর হাসপাতালে। কতজন আহত হয়েছে? আমাদের 4 জন আহত হয়েছে। এখন আমরা যদি এর প্রতিবাদে গণতান্ত্রিক পদ্ধতি মেনটেন না করতাম, আজকে আইএসএফের এই যে 20-30 জন এসেছিল সবকটা এতক্ষণ হসপিটালে থাকার কথা, কিন্তু আমরা এলাকাতেও মানুষজনকে পাবলিককে ঠান্ডা করে কোনো মতে এদিকে রাখলাম। ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে আবার শাসনের ফের আর্মসের দাবি। ভিডিওটা তো আপনারা তৈরি করেন, আপনারা এসব তৈরি করা ভিডিও নিয়ে অনেক কিছু করেছেন বিগত দিনে। আমরা কয়েকদিন আগেই দেখেছি সন্দেশখালী নিয়ে আপনারাই করেছিলেন, বিশেষ করে এবিপি আনন্দ করেছিলেন, এবং তারপরে সত্যটা উন্মোচন হয়েছে, পাবলিক দেখেছে। না, তাদেরকে আইএসএফ বলে চিহ্নিত করা হচ্ছে, কাদেরকে? যারা আর্মসলি ঘোরাঘুরি করছে। চিহ্নিতটা তো আপনারাই করছেন, আপনারাই বলে দিচ্ছেন এরা সে তৃণমূলের হারমাদ, এরাই তৃণমূলের অ্যান্টি সোশ্যাল। তো কারা করছে সেটা তো তৃণমূলের অ্যান্টি সোশ্যাল, তৃণমূলের পার্টি অফিস ভাঙছে। আপনারা সেই খবরটা পরিবেশন করছেন। আপনাদের নিরপেক্ষতা নিয়ে তো অনেক আগেই প্রশ্ন উঠে গেছে, তো সেই নিরপেক্ষ জায়গাটা আপনারা ঠিক রাখুন, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান, সহসভাপতি বারাসাত ব্লক 2।